আসসালামু আলাইকুম। যাদের ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন দেশের বাইরে থাকে কিন্তু দেশের জিনিস নিতে চায়, নিতে পারে না, কিভাবে পাঠাবে, কোন মাধ্যমে পাঠাবে, অনেক বেশি কনফিউশন কাজ করে। বা পাঠাতে গেলে কি কি দিতে পারবেন, কি কি দিতে পারবেন না, এই সব কিছুর বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে। আপনি পোস্ট অফিসের মাধ্যমে সারা পৃথিবীর যে কোনো দেশে পার্সেল পাঠাতে পারবেন অল্প টাকায়। আর আপনার টাকাটা কতটুকু লাগবে এটা ডিপেন্ড করবে আপনি কোন দেশে পাঠাচ্ছেন আর কত কেজি পাঠাচ্ছেন। কিন্তু ভাবলাম যে যখন আমি এরকম পার্সেল পাঠাবো আমার বোনের কাছে, তো তখনই আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। বেশ কিছু মাধ্যমে পাঠাতে পারবেন, ডিএইচএল, ফেডেক্স, আরও অনেক কিছু আছে, কিন্তু এগুলাতে অনেক বেশি টাকা নিয়ে নেবে আপনার কাছে, অনেক বেশি খরচ পড়বে। আর আপনি পোস্ট অফিসের মাধ্যমে যদি পাঠান তাহলে আপনি অল্প টাকায় অনেক বেশি ওয়েট পাঠাতে পারবেন। একবারে সর্বোচ্চ 20 কেজি পাঠাইতে পারবেন, কিন্তু একদিনই 20 কেজি করে আপনি অনেকগুলো পার্সেল দিতে পারবেন। কিন্তু একটা পার্সেলের ওয়েট 20 কেজি হইতে হবে। যেমন এই যে দেখেন এখানে কস্টেপ দিয়ে র্যাপিং করা যে পার্সেলটা দেখতেছেন, এরকম একটা পার্সেল 20 কেজি, কিন্তু এইভাবে আপনি দিনে 10টা 20টাও দিতে পারবেন, সেটা ব্যাপার না। একটা পার্সেলের বিল হয় 20 কেজি করে, আপনি এর থেকে কমও দিতে পারবেন, কিন্তু 20 কেজির বেশি দিতে পারবেন না একটা পার্সেলে। তো যাই হোক, তো এটা হচ্ছে আমি পোস্ট অফিসে চলে এসেছি আমার বোনকে পার্সেল পাঠাবো দেখে। তো আপনি পোস্ট অফিসে যখন আসবেন তখন এখানে বেশ কিছু দালালের মতো কাজ করে। ওই যে দেখেন কার্টুনটা যে নিয়ে আসতেছে, আপনি যখন এখানে পোস্ট অফিসের গেটে নামবেন তখন দেখবেন এরকম 3-4টা দালাল আপনার সামনেই থাকবে। ওরাই জোর জবরদস্তি আপনাকে আপ্যায়ন করে আপনার ব্যাগ ট্যাগ টেনে এনে এরকম একটা ওজন দিবে, যেহেতু ওজনটাই এখানে ফ্যাক্ট। তো এরকম ওজন দেওয়ার পরে তারা বলবে যে আমরাই র্যাপিং ট্যাপিং করে দিই। এগুলো র্যাপিং ট্যাপিং করে দেওয়ার পরে আপনার কাছে 1000-1500 মানুষ বুঝে তারা একটা আবদার করে, কিছুই না, সব কিছুই সরকার দেয়। তারা শুধু সরকার কিন্তু তাদেরকে টাকাও দেয়, মাস শেষে বেতনও দেয়, তারপরেও তারা এরকম একটা চার্জ করে। যেহেতু আমি এর আগেও পাঠাইছি, তো এবার আমি বাসা থেকে কস্টেপ নিয়ে গেছি। আর আপনারা যেসব জিনিস পাঠাইতে পারবেন সেগুলো হচ্ছে কাপড়, তারপরে হচ্ছে ব্যাগ, হ্যান্ডব্যাগ, পার্স, জুতা, বেল্ট আর চশমা। কোনো প্রকার মেটাল জাতীয় কোনো জিনিস আপনারা এখানে দিতে পারবেন না। শুকনো খাবার, আচার, চালের গুঁড়ো এগুলোও দিতে পারবেন না। এটা আবার স্ক্যান হবে, স্ক্যানে যদি ধরা পড়ে সেটা আবার প্যাক হয়ে আপনার কাছেই চলে আসবে। হ্যাঁ, তো এখানে আসার সময় আপনি চেষ্টা করবেন ব্যাগটার মুখ একটু খোলাই রাখার, কারণ ওরা একটু চেক করে আবার। তো আমি এখানে যেহেতু এর আগেও দিছি, মোটামুটি পরিচিত, তো এসে বাসা থেকে আমি কস্টেপও আনছি, যেহেতু তারা একটু চেক করবে, এই জন্য চেক করার পরে আমি কস্টেপটা দিয়ে ভালো করে র্যাপিংই করতেছিলাম, তো তারাই বারবার করে নিচ্ছিল। তারপরে আমি বলছি আমি কিন্তু টাকা পয়সা দিতে পারবো না ভাই, র্যাপিং করবেন না কি করবেন করেন, নাহলে আমার জিনিস আমাকে দেন, আমি র্যাপিং করে নেব। যখন আপনি এই ধরনের কথা বলবেন তখন তারা আপনাকে সহযোগিতা করবে না, আপনার সাথে একটু লাউড হবে বা আপনাকে ইগনোর করবে, এরকম করবে। কিন্তু আপনি বলবেন যে ভাই করে দেন, আপনাকে আমি খুশি করব। তো আমি এটা র্যাপিং করছি, আজকে আমি বেশি টাকা দিইনি, আজকে আমি 200 টাকা দিছি। হ্যাঁ, তো এরকম যারা দিবেন তারা চেষ্টা করবেন এই ধরনের কার্টুনগুলো অ্যাভয়েড করার। প্রথমে আমি কার্টুন দিছিলাম, কার্টুন দেওয়াতে হয় কি ওজনটা বেশি বেড়ে যায়। আপনারা চেষ্টা করুন বড় বড় পলি কিনতে পাওয়া যায়, যতটুকু জিনিস দিবেন ওই বড় পলি 2টা বা 3টা পলি একসাথে করে তার ভিতরে জিনিস দিবেন। আর তার উপরে দেখুন কস্টেপ থাকে, জিনিসগুলো নষ্ট হয় না, ভালোই যায় আলহামদুলিল্লাহ। আমি লাস্টবার এরকম পলির ভিতরে ঢুকায় কস্টেপ মেরে পাঠাইছিলাম, আর এখানে একটা গোটা কস্টেপ লেগে গেছিলো। তো এখানে আপনার কিছু কিছু জিনিস লাগবে, এর আগে আমার এনআইডি কার্ড লাগেনি, এবার দেখতেছি এনআইডি কার্ড লাগতেছে। তো আপনি যদি আপনি কোন দেশে পাঠাচ্ছেন এখানে 2 ধরনের সার্ভিস পাবেন, একটা হচ্ছে 30 দিন মেয়াদি, 30 দিন পাবে, আর একটা হচ্ছে 15 দিন। তো 30 দিন মেয়াদি যেটা, সেখানে একটু টাকা কম লাগবে, আর যেটা 15 দিন মেয়াদি সেটা একটু টাকাটা বেশি লাগবে। তো এখানে আপনি আপনার অ্যাড্রেসটা আমি এভাবে প্রিন্ট করে আনছি, নাহলে এখানে হাতে লিখতে হয়, যেটা আমার কাছে ঝামেলা মনে হয়। তো আমি আমার প্রিন্ট করে আনছি, আর এই যে এনআইডি কার্ডও চাইছে, এনআইডি কার্ডটাও দিয়ে দিছি। আর আমার হাতে এ ধরনের একটা টোকেন দেয় যেটা আমি ট্র্যাক করতে পারবো। এখানে হলো পোস্ট অফিস ট্র্যাকিং ঢুকে ইন্টারন্যাশনাল একটা আছে, সেখানে ঢুকে যেখানে যে কোডটা আছে ওই কোড স্ক্যানের নিচে নাম্বার আছে, ওই নাম্বারটা দিয়ে যদি আমি কোড ট্র্যাকিং করি তাহলেই দেখাবে পার্সেলটা কোথায়। আমি 15 দিনের জন্যই দিছি ইমার্জেন্সি বেসিসে। তো এই যে সুন্দর করে র্যাপিং ট্যাপিং করে সুন্দর করে দিছি। আর আমি এখানে আজকে পাঠাতে চাইছিলাম 20 কেজি, তো আমার পার্সেলটা আসে দেখি 20 কেজি হয়নি, 18 কেজি হয়েছে। আমি যেহেতু লন্ডনে পাঠাবো, তো 18 কেজি পাঠাইতে আমার হলো লাগছে 13,205 টাকা, 13,105 টাকা লাগছে মূলত। আর 100 টাকা ওনাদের ওই যে অনলাইনে বুকিং করছে, এই জন্য 100 টাকা ওরাই নিছে। আর এই 200 টাকা দিছে ওই যে দেখেন আমার পার্সেলটা যে টানাটানি করতেছে ওনাকে, উনি আসলেই আমার এই পার্সেলটার জন্য কষ্ট করছে। পার্সেলটা আমি, যার যদি কোনো ছেলে মানুষ আসে তাহলে তো সে উঠাবে, আমার পার্সেলটা আমি উঠাতে পারিনি, সেই কষ্ট করছে।